হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছে এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা। সো আমরা স্যার লাস্ট ক্লাসটা যেখানে শেষ করছি আজকে হচ্ছে আমরা সেখান থেকেই শুরু করতে চাই। ঠিক আছে? আচ্ছা। ওকে ফাইন। তো স্যার তাহলে স্যার এই যে আমরা হচ্ছে ২ এর ৫ নাম্বার পর্যন্ত গেছিলাম। সো এরপর দেখো কি আছে আমার ৬ নাম্বার অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন অফ x sin 2x। এইটা স্যার একদম ইজি অঙ্ক। এটা স্যার তোমরা নিজেরাই পারবা। ৭ নাম্বার কি দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার cos x। আমার ডিরেক্ট ইউভি ফেলে দিবা অঙ্ক শেষ। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে আমরা ধরো ৮ নাম্বার আর ৯ নাম্বারের চেহারা একটু অন্যরকম তো এই দুটো করে দিয়ে ঠিক আছে? চেহারা অন্যরকম এই দুটো করে দিই না হলে আবার হচ্ছে আমার ছোট বন্ধুরা কানাকাটি করতে পারে। সো ধরো স্যার এই যে আমার ৮ নাম্বারটা। ৮ নাম্বারে কি আছে স্যার দেখো। তোমার ইন্টিগ্রেশন অফ এক্স সাইন স্কয়ার এক্স বাই টু ডিএক্স। এক্স সাইন স্কয়ার এক্স বাই টু ডিএক্স। ঠিক আছে? আমার স্যার এরকম আছে। আমার স্যার ধরো এরকম আছে, হ্যাঁ? সো এখন আমি কি বলছি তোমাদেরকে তো আগেই বলছিলাম আমার যদি স্কয়ার থাকে, আমার যদি এরকম স্কয়ার আকার কিছু থাকে তাহলে আমাকে কি করতে হয়? তাহলে হচ্ছে আমাকে ফ্ল্যাট করতে হয়, ফ্ল্যাট। তাহলে আমাকে কি করতে হয়? ফ্ল্যাট করতে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে। আমাকে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্ল্যাট করতে হয়। ওকে। সো এখন স্যার আমি কি করব দেখো তো। এখন আমি যেটা করব সেটা হলো ওই যে আগের মতো 2 নিয়ে আসবো। একটা 2 আনলাম। একটা কি আনবো স্যার? একটা 2 নিয়ে আসবো স্যার। ঠিক আছে? ওকে। তো এখন দেখো স্যার যে আমি কি হবে তোমার 2 sin স্কয়ার x বাই 2 আমরা নরমালি 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি? আর 2 sin স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2x 1 মাইনাস cos 2x। ঠিক আছে? আচ্ছা। দেখো স্যার তাহলে কি হয় আমার হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ x ইনটু 1 মাইনাস cos 2x 1 মাইনাস cos 2x dx। ঠিক আছে? আচ্ছা। তো তাহলে দেখো তো কি আসলো? যেমন ইন্টিগ্রেশন অফ x মাইনাস x cos 2x x মাইনাস x cos 2x। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখো স্যার কি করব? হাফ দিয়ে গুণ দিতে হবে পুরোটাকে। তাহলে আমার কি হয় দেখো তো এই যে আমার ইন্টিগ্রেশন অফ হাফ x মাইনাস হাফ x cos 2x dx। ওকে। আলাদা করে দেই। বেসিক্যালি আলাদা না করেও করতে পারবা বাট যেহেতু তোমরা হচ্ছে বিগিনার সো দ্যাটস ওয়াই আলাদা আলাদা করেই করবা। না হলে যেটা দেখা যায় যে একটা প্লাস মাইনাস গুণ দেওয়া হয় না। ঠিক আছে? বা হচ্ছে একটা হাফ গুণ দেওয়া হয় না। ওই যে আমার হচ্ছে লাস্ট ক্লাসে যেটা প্রবলেম হয়েছিল। তো এরকম আর কি হয় আর কি। এই কারণে বলি যে আস্তে আস্তে করতে। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখো কি আসে এই যে আমার এইখানে হাফের জায়গায় হাফ থাকলো এক্স কে যদি আমি ইন্ডিকেট করি তাহলে আমার কি আসে এক্স স্কোয়ার বাই টু মাইনাস একদম এই হাফটাকে একদম সামনে রেখে দাও। ঠিক আছে? আচ্ছা। তো হাফটা যদি আমি একদম সামনে রেখে দিই তাহলে দেখো তো আমার কি আসে। আমি এই যে এখন তো স্যার যে আমার এক্স cos 2x আমাদের ট্রাইগোনোমেট্রি আমাদের অ্যালগরিদম কি হবে ইউ ট্রাইগোনোমেট্রিক ফাংশন কি হবে ভি। মানে এটাকে আমি cos 2x কে ইন্টিগ্রেট করব। সো সিস্টেম কি আমি x কে রেখে দিব cos 2x কে ইন্টিগ্রেট করব মাইনাস যাকে রেখে দিছিলাম তাকে ডিফারেন্সিয়েশন যাকে আগে ইন্টিগ্রেট করছি ওকেই আবার ইন্টিগ্রেট এক্স এর সাপেক্ষে এবং স্যার এই যে পুরাটাকে আবার কি করব পুরাটাকে হচ্ছে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব পুরাটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব স্যার। ঠিক আছে? আচ্ছা। তো তাহলে স্যার দেখো এখন কি হলো আনসার দেখি তো এখানে আমার কি আসে 1/4 এক্স স্কয়ার মাইনাস এখানে কি আসে হাফ এখানে আমার থাকলো এক্স। এখন দেখো স্যার আমার cos 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে হাফ sin 2x আমার cos 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে হাফ sin 2x আসবে স্যার। ঠিক আছে? আচ্ছা। তো ভালো কথা হইলো। এরপরে স্যার আমার এই মাইনাস এবং এই মাইনাস মিলে কি হবে এই মাইনাস আর আগের মাইনাস মিলে হয়ে যাবে প্লাস। কি হয়ে যাবে? এরা মিলে হয়ে যাবে প্লাস, তাই না? আচ্ছা। সো এদেরকে স্যার তুমি প্লাস বানায় দাও। এটা মিলে হয়ে গেল প্লাস হাফ থাকবে সামনে। এক্স কে ইন্ডিকেট করলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার আসে 1 আর এটাকে আমার করলে কি আসবে স্যার দেখো তো এই যে আমার cos 2x কে ইন্টিগ্রেট করলে ওই যে আগের মতোই চলে আসবে হাফ sin 2x।
এরপর কি আছে ডিএক্স। আচ্ছা, সো এখন দেখো আমরা এখানে কি আসে 1/4 x² মাইনাস আমরা এখানে কি আসে 1/4 x sin 2x প্লাস এখানে আমার হাফ থাকলো। আচ্ছা, এখানকার এই হাফ এবং এই হাফ মিলে কি হয়ে যাবে 1/4 হয়ে যাবে, তাই না? আচ্ছা, সো 1/4 ইন্টিগ্রেশন অফ sin 2x dx, ঠিক আছে। আচ্ছা, তো গেল ভালো কথা। So 1/4 x² minus 1/4 x sin 2x প্লাস আমরা দেখো এখানে 1/4 আছে, sin 2x কে নিগেট করলে কি হবে মাইনাস হাফ cos 2x। আমরা জানি sin x কে ইন্টিগ্রেট করলে কি হয় মাইনাস cos x, আর যেহেতু এখানে x এর সাথে সহগ কত 2, ওই 2 দিয়ে ভাগ হয়ে গেল। এবং স্যার লাস্টে প্লাস সি দিল। আমি হচ্ছে যেটা প্রেফার করি যে একদম সর্বশেষ ইন্টিগ্রেশনটা করার পর প্লাস সি দিবা, সর্বশেষ ইন্টিগ্রেশনটা করার পরে প্লাস সি দিবা, ঠিক আছে। আলটিমেটলি আমার লাস্টে প্লাস সি থাকলেই হলো। ওকে, আচ্ছা, তো তাহলে দেখি আমার आंसर কি দাঁড়ায় 1/4 x² মাইনাস 1/4 x sin 2x মাইনাস 1/8 cos 2x, ঠিক আছে। এবং এখানে কি আসলো প্লাস সি আসলো, আমার এখানে আসলো প্লাস সি, ঠিক আছে। আমার ওখানে স্যার সিম্পলি প্লাস সি চলে আসলো। ওকে ফাইন। তো এখন দেখো স্যার যে আমার কি হচ্ছে বা কি হবে। সো হয়ে গেল, আর কি হবে আর কিছু হওয়ার নাই, আমার টুনাটুনি গল্প শেষ, ঠিক আছে। আনসার হচ্ছে এইটা, আমার আনসার হচ্ছে এইটা স্যার। আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি? ওকে স্যার। আচ্ছা, আমি কি কোথাও ভুল করছি না? কোথাও ও ও ও ও ও হ্যাঁ, অঙ্কে তো শুরুতে এক জায়গায় ভুল করে আসছি। আই হায়, আই হায়, দেখছো? তোমরা যারা একদম শুরুতে সাথে সাথে ধরতে পারছো তাদেরকে অভিনন্দন, যারা একদম শুরুতে সাথে সাথে ধরতে পারছো তাদেরকে অভিনন্দন স্যার। এখানে আসলে কি হয়েছে খেয়াল করো তো। এইখানে স্যার আমার 2 sin স্কয়ার x/2 কে সূত্রে ভাঙালে কি আসবে 1 মাইনাস cos x আসবে। কিন্তু আমি এখান থেকে যেটা পাইছি ওটা নিয়েই কি করছি এখানে বসায় দিছি। দ্যাটস ওয়াই আমার কিন্তু অ্যানসারের সাথে স্লাইটলি ভ্যারি হইছে, আনসারের সাথে স্লাইটলি ভ্যারি করছে। হ্যাঁ, আমি হচ্ছে পরে আরে কি রে আমার হচ্ছে আনসারটা এরকম আসে কেন, পরে দেখি যে এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। সো আই এম এক্সট্রিমলি সরি স্যার, বাট তোমরা তো বুঝে গেছো যে অ্যাকচুয়ালি করতে হবে কিভাবে, তাই না? তোমরা তো বুঝে গেছো যে এই যে আমার এই জায়গায় অ্যাকচুয়ালি cos 2x হবে না cos x হবে, সবকিছু একই রকম হবে। খালি কি এই যে আমার এখানে যে এক্সট্রা শখগুলো আসছে ওই এক্সট্রা শখগুলো আসবে না। যেমন ধরি যে আমার এখানে এক্সট্রা 2 শখ আসছে, এখানে এক্সট্রা 2 শখ আসছে, এই শখগুলো আসবে না আর কি। আর বাকি প্রসেসটা একই রকম স্যার, ঠিক আছে। আর দেখো আমার তো পরীক্ষায় যে অ্যাকচুয়ালি এই অঙ্কটাই আসবে তা তো না, আমার তো পরীক্ষা অঙ্ক ঘুরেও আসতে পারে। সো অ্যাকচুয়ালি প্রসেস জানাটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি স্যার তোমার জন্য আমার জন্য প্রসেস জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। আচ্ছা, সো গেল এটা। এরপরে অ্যাকচুয়ালি স্যার এক্সট্রিমলি সরি যে এই যে এইটার জন্য, এটা বুঝেই গেছো, ঠিক আছে। আচ্ছা, এবং যারা একদম শুরুতে সাথে ধরতে পারছো তাদেরকে স্যার অভিনন্দন, তাদের আসলে ক্লাসের প্রতি মনোযোগ আছে। হ্যাঁ, তোমার নরমালি হচ্ছে যেটা দেখা যায় যে সবাই ধরতে পারো নাই, আমি শিওর তোমার সবাই ধরতে পারো নাই। হ্যাঁ, যারা যারা ধরতে পারো নাই ক্লাসের প্রতি কিন্তু মনোযোগটা আরো বাড়াইতে হবে, ক্লাসের প্রতি মনোযোগটা আরো বাড়াইতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে স্যার ধরো আমরা করে ফেলি 9 নাম্বারটা। 9 নাম্বার 9 নাম্বারটা কি আছে দেখো, 9 নাম্বারটা আমার আছে যে ইন্টিগ্রেশন অফ এক্স divided by sin square x dx, x divided by sin square x dx, ঠিক আছে। আচ্ছা, সো ভাইয়া আপনি তো আমাদেরকে ইউভি এর ফর্মুলা শিখাইছেন, কিন্তু ভাইয়া আপনি তো আমাদেরকে এই ইউ ভাগ ভি এই টাইপের কোনো ফর্মুলা শিখান নাই। ডিফারেন্সিয়েশনে আমরা তো এগুলো শিখছি, তাই না? ডিফারেন্সিয়েশনে আমরা ওগুলো শিখছি। সো তাহলে ভাইয়া এখন আমার কি হবে? এখন তোমার কিছুই হবে না। সিম্পল স্যার, তুমি যেটা করবা যে এই যে 1/sin স্কয়ার এক্সটা আছে না, এটাকে উঠায় দাও। তাহলে কি হবে? এটাকে উল্টা দিলে আমার হয়ে যাবে cos স্কয়ার এক্স, ওইটাকে আমার উল্টা দিলে হয়ে যাবে cos স্কয়ার এক্স ডিএক্স, cos স্কয়ার এক্স ডিএক্স হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো যে কি হলো,
ওই যে ইউভি ফেলবা, আমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন গুলো কি হয়, আমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন গুলো হয় হচ্ছে তোমার ভি, এক্স হয় হচ্ছে ইউ। সো এই যে আমার এক্স কে রেখে দাও, কজ স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করো, এবং ইন্টিগ্রেট করার আগে জাস্ট মেক শিওর দ্যাট আমার এইটার ইন্টিগ্রেশন হয়, কজ স্কয়ার এক্স এর আসলে ইন্টিগ্রেশন হয়। মাইনাস যাকে রেখে দিছো ওকে ডিফারেন্সিয়েট করবা, যাকে আগেও ইন্টিগ্রেট করছো ওকে আবার ইন্টিগ্রেট করবা, ঠিক আছে। সো সবকিছু করার পরে কি হবে, এই যে, এবং পুরাটার গুণফলকে আবার ইন্ডিকেট করবো, পুরা গুণফলটাকে আবার ইন্ডিকেট করবো স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমার এই যে cos স্কয়ার এক্স, এটাকে আমার ইন্টিগ্রেট করলে কি আসবে, এটাকে আমার ইন্টিগ্রেট করলে চলে আসবে স্যার মাইনাস কট এক্স, মাইনাস কট এক্স, মাইনাস, এখন আমরা এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 1। এই যে স্যার আমার cos স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসে, মাইনাস কট এক্স, ঠিক আছে, এবং এখানে কি দাঁড়াইলো ডিএক্স। আচ্ছা, আলটিমেটলি আমার হচ্ছে মাইনাস এক্স কট এক্স, এরপরে স্যার এই মাইনাস এবং এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস কট এক্স ডিএক্স, তাই না। আচ্ছা, এখন স্যার আমার কট এক্স কে কি সরাসরি ইন্টিগ্রেশন করা যায়, কট এক্স কে কি সরাসরি ইন্টিগ্রেশন করা যায়, উত্তর হচ্ছে হ্যাঁ, কট এক্স কে সরাসরি ইন্টিগ্রেশন করা যায়। সরাসরি ইন্টিগ্রেশন করলে কি আসে, আমার কট এক্স কে ইন্টিগ্রেট করলে চলে আসে ln sin x, কট এক্স কে ইন্টিগ্রেট করলে আমার কি চলে আসে ln sin x প্লাস সি, ln sin x প্লাস সি চলে আসলো। কথা বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। এরপরে আমার এইটুক শেষ, ভেরি গুড। আচ্ছা, তো এরপরে আমার ধরো যে 2 নাম্বার হয়ে গেল, ঠিক আছে। 3 নাম্বারটা স্যার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, 3 নাম্বারের যে অঙ্কগুলো আছে ওগুলো পরীক্ষার জন্য মাশাআল্লাহ খুবই ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। তো ধরো কোনটা করব, প্রথমে ধরো যে এই যে আমার তো 3-এর 1 নাম্বার হচ্ছে sin ইনভার্স x এর ইন্টিগ্রেশন, আর 2 নাম্বারটা হচ্ছে cos ইনভার্স x এর ইন্টিগ্রেশন। ধরো যে দুইটার তো ধরো নাকি, তাই না। সো আমরা একটা করে দেই, আরেকটা আশা করি আমার বন্ধুরা নিজেরাই পারবে। আমরা ধরো 3-এর 1 নাম্বারটা করে দেই, 3-এর 1, ঠিক আছে। আচ্ছা, সো 3-এর 1 দেখো কি করব আমরা, 3-এর 1-এ কি দেওয়া আছে, আমার দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ, মানে যাই দেওয়া থাকুক না কেন ওটাকে আই ধরে নাও, যাই দেওয়া থাকুক না কেন ওটাকে আই ধরে নাও। সো আমি কি ধরবো, লেট আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে ভাইয়া আমার তো অ্যাকচুয়ালি ইউভি দুইটা জিনিস লাগবে, তাই না, আমি তো আসলে একটা জিনিস থাকলে তো আমি খেলতে পারি না, একটা জিনিস থাকলে তো আমি অ্যাকচুয়ালি খেলতে পারি না স্যার, আমার তো এখন খেলার মতো জিনিস নাই, আমার খেলার মতো জিনিস লাগবে, আমার খেলার মতো জিনিসপত্র লাগবে স্যার, আমাকে খেলার মতো জিনিসপত্র দেন, ঠিক আছে। আচ্ছা, তো ভালো কথা, তোমার খেলার মতো জিনিসপত্র লাগবে। তো এখন তো ভাই আমার ইউভি তে তো লাগবে দুইটা জিনিস, কিন্তু আমার আছে জাস্ট সাইন ইনভার্স এক্স, আসে শুধু একটা জিনিস। তো এখন আমি কি করব, কি করব স্যার, দেখো কিছু নাই মানে কি, আমরা সাধারণত বলি যার কিছু নাই তার আল্লাহ আছে, আর ম্যাথের ক্ষেত্রে যার কিছু নাই তার ওয়ান আছে, তাই না। আচ্ছা, এই যে একটা ওয়ান আছে, ঠিক আছে, ওকে। তো এখন স্যার তুমি আমাকে বলো যে এই যে লেট, LIATE, এখানে লগারিদম আর আই ছিল ইনভার্স, এ ছিল অ্যালগরিদম, এই যে আমার 1 2 3 4 কত অ্যালগরিদমের মধ্যে পড়ে। সো এখন তোমাকে যেটা করতে হবে অ্যাকচুয়ালি, এই যে সাইন ইনভার্স এক্স কে তুমি ধরবা ইউ, সাইন ইনভার্স এক্স কে তুমি কি ধরবা, ইউ ধরবা, আর এই 1 কে কি ধরবা, 1 কে ধরবা ভি, মাইনাস যাকে ইউ ধরছো ওকে ডিফারেন্সিয়েট করা লাগবে, এরপরে যাকে ইন্টিগ্রেট করছো ওকে আবার ইন্টিগ্রেট করা লাগবে, এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করা লাগবে, এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করা লাগবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো স্যার তাহলে কি আসে, যে আমার 1 কে ইন্টিগ্রেট করলে কি আসে, এক্স আসে। সো এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস আমার সাইন ইনভার্স এক্স কে আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবং স্যার দেখো আমি এই যে এই 1 কে ইন্টিগ্রেট করলে কি আসবে, আগের মতো এক্স আসবে, এই পুরোটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। ওকে ফাইন,
তো এরপর দেখো স্যার যে এখানে কি আসতেছে আমার এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস আমার দেখো কি আছে যে আমার উপরে আছে এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - x² ডিএক্স, ঠিক আছে। সো এখন দেখো স্যার আমরা কি জানি আমার নিচে যা আছে এতদিন তো আমার ইন্টিগ্রেশন করতে 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 এখন তো এই জিনিসগুলো সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাওয়া উচিত। এতদিন ধরে ইন্টিগ্রেশন করতে 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 এখন তো এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাওয়া উচিত যে আমার নিচে যা আছে ওইটাকে ধরো এখন তুমি মনে মনে জেড ধরবে। এখন হচ্ছে ওই লিখে জেড ধরার টাইম নাই, এখন জেড ধরাধরি বসানো টসানো সব মনে মনে করতে হবে, হ্যাঁ। সো আমার নিচে দেওয়া কি আছে 1 - x²। এখন আমার 1 - x² কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে -2x। ডিফারেন্সিয়েট করলে কি চলে আসে, ডিফারেন্সিয়েট করলে চলে আসে -2x। যেহেতু -2x চলে আসে দ্যাটস ওয়াই আমি কি করলাম দেখো, এইখানে x sin ইনভার্স x তো অ্যাজ ইউজুয়াল আমার মতই থাকলো, মাইনাস এখানে প্লাস দিব, একটা হাফ নিব, দেন কি করব -2x দিব, -2x দিব স্যার, ঠিক আছে। আচ্ছা, সো গেল -2x দিলাম। তো তাহলে স্যার কি দাঁড়াচ্ছে দেখো তো, এই যে আমার কি দাঁড়াচ্ছে, আমার সিম্পলি স্যার দাঁড়াচ্ছে হলো আহ এরকম আছে। তো এই যে এরকম এই ফর্মেটে কেন দেখো স্যার, আমার এই মাইনাসটা আমি অ্যাকচুয়ালি উপরে উঠে এখানে প্লাস দিছি, আগের মাইনাসটা উপরে উঠে প্লাস দিছি। এখন এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কিন্তু অ্যাকচুয়ালি মাইনাসই থাকলো, আমার মানে কোনো চেঞ্জ হইলো না, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো এই যে আমার স্যার এখানে হাফ, এই যে আমার এইটা এইটা আর এটা কাটাকাটি যায়, অ্যাকচুয়ালি এটা আর এটা কাটাকাটি যায়। সো তার মানে কিন্তু আমার মানে কোনো চেঞ্জ হয় নাই, হ্যাঁ, আমার কিন্তু মানে কোনো চেঞ্জ হয় নাই স্যার। আচ্ছা, সো এমনি করলে লাভটা কি হলো, লাভটা হলো স্যার আমার নিচে যা আছে 1 - x² ওটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার উপরেরটা চলে আসে। আমার নিচে যা আছে ওটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার উপরেরটা চলে আসে স্যার, ঠিক আছে। তো তাহলে দেখো স্যার কি হলো, আমার এই যে x sin ইনভার্স x প্লাস আমার এই দেখো তো, তাহলে স্যার আমার কিসের ফরম্যাট পড়ে বলো তো, 1/√z। আর 1/√z কে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 2√z লিখতে পারি, এটাকে আমরা 2√z লিখতে পারি স্যার, ঠিক আছে। আমি কিন্তু স্যার কি বলছি, তোমরা বড় হইছো, এখন আর ধরাধরি করার টাইম নাই, এখন আর ধরাধরি করার টাইম নাই। যদি তুমি তাও ধরতে চাও ধরতে পারো, ডিরেক্ট লিখতে চাইলে ডিরেক্ট লিখতে পারো। এখন তুমি ধরে নাও যে লেট আমার 1 - x² = z, এখান থেকে আমি কি পাই, dz হচ্ছে আমার -2x dx। তো তাহলে এখান থেকে কি আসবে, আমার হাফ ইন্টিগ্রেশন অফ ওই যে উপরের পুরো পার্টটা কি হয়ে যাবে dz ডিভাইডেড বাই এখানে কি হয়ে যাবে z। ওকে, আচ্ছা। তো এখন দেখো স্যার আবার এইখানে আমি 1/√z কে কি লিখতে পারি, 1/√z কে আমরা লিখতে পারি স্যার 2√z। কি লিখতে পারি স্যার, 2√z লিখতে পারি, আমরা লিখতে পারি স্যার 2√z, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো এই যে আমার এরা এরা কাটা, তো তাহলে কি দাঁড়াইলো, তাহলে আমার দাঁড়াইলো x sin ইনভার্স x প্লাস √z প্লাস c। z এর মান বসায় দাও, z এর মান কি, z এর মান হচ্ছে স্যার আমার অ্যাকচুয়ালি যেটা √1 - x² প্লাস c, √1 - x² প্লাস c, ঠিক আছে। আচ্ছা ফাইন, গুড, ভেরি গুড, গেল। তো এটা হচ্ছে স্যার আমার আনসার। সো তুমি চাইলে জেড মেড না ধরে এই যে তুমি যেহেতু দেখছো আমি নিচে, এই যে নিচে যা আছে ওটার ডিফারেন্সিয়েট ফর্মটা আমার অলরেডি ওপরে বিদ্যমান। সো তাহলে 1/√z কে আমি কি লিখতে পারি, 2√z, কি ঠিক আছে। আচ্ছা, আর কিছুই না, ডিরেক্টলি কিন্তু ওখান থেকে এই লাইনটা লিখতে পারতা, আবার এই টু করা যেত, সো ডিরেক্টলি এখন চলে আসতো, সো ডিরেক্টলি লিখলে হইতো। বাট যেহেতু তোমরা বিগিনার, তোমাদের জন্য হচ্ছে আমি জাস্ট ধরে নিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। তো গেল এটা। আচ্ছা, সো তার মানে দেখো আমার 3-এর একটা যেই রকম, 3-এর 2 হুবাহু একই রকম, খালি কি দেওয়া আমার এইখানে কি আছে সাইন, ওখানে দেওয়া আছে কস, সিস্টেম একই, ঠিক আছে। আচ্ছা, তো ধরো আমরা 3-এর 3 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি, 3-এর 3 নাম্বারটা। 3-এর 3-এ কি আছে দেখো, যেমন ইন্টিগ্রেশন অফ এক্স tan ইনভার্স এক্স ডিএক্স, এক্স tan ইনভার্স এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, তো এখন সিম্পলি চিন্তা করো স্যার যে এখানে আমার কি দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে সেটা হলো
এখানে তো স্যার আমার ওই যে আগের মতো তো ওয়ান ধরে নেওয়ার কিছু নাই। এখানে তো আমার আগের মতো ওয়ান ধরে নেওয়ার কিছু নাই। তুমি হচ্ছে উদাহরণে দেখবে একটা অঙ্ক আছে 5-6 বোর্ডে আসছে, এই যে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x, জাস্ট ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx। সো ওই ম্যাথটা কেমনে করবা? ওই যে একটা ওয়ান ধরে নিবা, একটা হচ্ছে ওয়ান ধরে নিবা, একটা ওয়ান ধরে দেন হচ্ছে ম্যাথটা ইউভি প্রসেসে আগাবা। উদাহরণে করে দেওয়া আছে স্যার, ঠিক আছে? আচ্ছা, সো বলে দিলাম। এবং কিন্তু আমি স্যার বারবার বলি যে উদাহরণগুলো ভালো মতো করবা। স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি, টেন্ডেন্সি কি, যে ঠিকঠাক মতো করতে চায় না, ঠিক আছে? বা ঠিকঠাক মতো করতে হবে উদাহরণগুলো। আচ্ছা, তো এই দেখো স্যার আমার হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যালগরিদম, আর এটা কি ইনভার্স। তো আমরা জানি ইনভার্স কে কি ধরতে হয়, ইউ ধরতে হয়। তো নরমালি আমার এই যে তো ইনভার্স কে ইউ ধরো, মানে হচ্ছে ইনভার্স কে রেখে দাও, এরপর হচ্ছে এইটাকে কি করবা, ইন্টিগ্রেট করবা, মাইনাস যাকে রেখে দিছিল ওকে ডিফারেন্সিয়েট করবা, এরপরে যাকে ইন্টিগ্রেট করছো ওকে আবার ইন্টিগ্রেট করবা, এরপরে স্যার ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো আমরা এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স, মাইনাস এই যে tan ইনভার্স, আবার দেখো স্যার আমার tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার সিম্পলি চলে আসে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর এক্স কে স্যার আমার ইন্টিগ্রেট করলে কি আসবে, এক্স স্কোয়ার বাই 2, এখানে ইন্টিগ্রেশন আছে আর এখানে কি আছে, ডিএক্স। আচ্ছা, গুড, ভেরি গুড। এরপর স্যার দেখো আমার কি দাঁড়াইলো, এই যে আমার এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস, আর দেখো এখানে আমার কি আছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 বা হাফ আছে, তাই না? সো হাফটাকে সামনে নিয়ে আসো, তাহলে কি দাঁড়াইতেছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি আছে, আমার এখানে আছে ডিএক্স। ওকে, আচ্ছা, তো এরপরে আমার এখানে দেখো তো কি হলো, আমার এই যে এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস, এখানে তো আবার হাফ আছে, তাই না? আচ্ছা, তো এখানে দেখো স্যার আমি কি করতে পারি, 1 প্লাস এক্স স্কোয়ার, মানে আমার নিচে আমি স্যার দেখো এই যে এইটা হচ্ছে কি, ওই যে আমরা হচ্ছে 10.4 এ করছি, বলছিলাম যদি আমার নিচে এবং ওপরে এক্স এর ঘাত একই থাকে তাহলে আমার নিচে যা আছে ওপরে আমি প্রথমে তাই লিখবো, এরপর আমি এক্সট্রা একটা কি আনছি, এক্সট্রা একটা ওয়ান আনছি না, ওয়ানটা ব্যালেন্স করে দিব, এক্সট্রা একটা ওয়ানটা ব্যালেন্স করে দিব, ওই যে 10.4। এখন থেকে স্যার আমরা যত সামনে যাবো তুমি দেখবো 10.1 2 3 4 সব টাইপের সব অঙ্কগুলো আমাকে ইউজ করতে হচ্ছে। এখন আমি মোটামুটি যা শিখে দিছি, এখন সামনের চ্যাপ্টারে জাস্ট একটা নতুন থিওরি আছে, ওটা বাদে নতুন কিছু নাই, সব হচ্ছে আগের গুলার রিপিট, ঠিক আছে? আচ্ছা, তো দেখো স্যার আমার যে এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস, এই পুরোটাকে কি ধরবো, এই পুরোটাকে ধরো সি, এটাকে ধরো ডি, এটা হচ্ছে সি, ধরো যে নরমালি এ বি সি, তাই না? নরমালি তো এ বি সি, ধরো আবার এটাকে ধরো হচ্ছে আমার এ, এটাকে ধরো বি, আর এটাকে ধরো হচ্ছে আমার সি। তো তাহলে আবার এ মাইনাস বি ডিভাইড সি কে আমি কি লিখতে পারি, এ বাই সি মাইনাস বি বাই সি। তো এখানে স্যার কি আছে দেখো, আমরা হাফের জায়গায় হাফ থাকলো, এরপরে এই যে আমি এখানে কি লিখতে পারি স্যার দেখো তো, আহ এদের এরা হচ্ছে আমার নরমালি ভাগ করে দাও, মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। নরমালি কি করলাম, এদেরকে সিম্পলি ভাগ করে দিলাম, ঠিক আছে? এদেরকে স্যার আমরা সিম্পলি ভাগ করে দিলাম। আচ্ছা, ভালো কথা, সিম্পলি ভাগ করছি, কোনো প্রবলেম নাই। এরপর দেখো আমার কি আসে, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ, এরা এটা কাটা, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, দেখো আমার কি হলো, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ থাকলো, এরপর সাথে দেখো আমি হচ্ছে যে 1 কে ইন্টিগ্রেট করলে কি হবে, শুধু এক্স, ঠিক আছে? আচ্ছা, এবং আমার এই দেখো স্যার 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমার ইন্টিগ্রেট করলে কি আসবে, এটা কিসের ফর্ম, এটা হচ্ছে আমার tan ইনভার্সের ফর্ম, এটা হচ্ছে আমার tan ইনভার্সের ফর্ম, তাই না? সো ধরো আমার কাছে 1 স্কোয়ার, সো আমার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে? ডিরেক্ট ফর্মুলা স্যার, ডিরেক্ট ফর্মুলা, ঠিক আছে? তো তাহলে এখন সুন্দর করে সাজাই লিখি, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স, এরা এরা মিলে কি দাঁড়াইলো, প্লাস হাফ tan ইনভার্স এক্স, প্লাস হাফ tan ইনভার্স এক্স প্লাস সি, ঠিক আছে? ওকে স্যার,
কথা বুঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম স্যার, ঠিক আছে? ব্যাপারটা হলো আমার অনেকটা এইরকম। আচ্ছা গুড। সো গেল। তো এখন কি করবো স্যার? তো হচ্ছে দেখো আমরা হচ্ছে ফার্দার মানে হচ্ছে প্রসিড করি, আরো সামনে আগাই। তো আশা করি স্যার অঙ্কটা বুঝে গেছি, ঠিক আছে? আশা করি অঙ্কটা বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে। তো এবং আমি যদি অঙ্কটা করি তাহলে স্যার আবার এরকম একটা আনসার চলে আসবে। আচ্ছা, তো গেল। এরপরে স্যার তুমি দেখো এই যে আমাদের 4 নাম্বার যে অঙ্কটা, যে এক্স কজ ইনভার্স এক্স, এক্স কজ ইনভার্স এক্স, ঠিক আছে? এইটা স্যার আবার কি? এইটা হচ্ছে আমার সিম্পলি সিম্পলি সেম নিয়ম, সেম প্রসেস, সেম নিয়ম, সেম প্রসেস, ঠিক আছে? সো তাও স্যার তোমাদের যাদের বুঝতে প্রবলেম হইতে পারে, অনেকে প্রথমবার ইন্টিগ্রেশনকে ভয় পায়। সো যেহেতু ইন্টিগ্রেশনকে অনেকে ভয় পায়, দ্যাটস ওয়াই আমি করে দিচ্ছি, দ্যাটস ওয়াই আমি এটা করে দেখায় দিচ্ছি স্যার, ঠিক আছে? যদিও অ্যাকচুয়ালি এটা আবার করে দেওয়ার কোনো দরকারই নেই আসলে। আমার হচ্ছে এই যে 3-এর 4 নাম্বারটা অ্যাকচুয়ালি করে দেওয়ার কোনো দরকারই নাই, আমি তাও করে দিচ্ছি। ওকে, আচ্ছা। সো এখন দেখো স্যার যে কি করব আমি, কি করব দেখো, সিম্পল অঙ্ক, সিম্পলি চিন্তা করবো, সিম্পলি অঙ্ক মিলে যাবে। আচ্ছা, 4 নাম্বার, এক্স কজ ইনভার্স এক্স ডিএক্স। ওকে, সো সাথে আমি কি বলছি, আমার একটা হচ্ছে অ্যালগরিদম আর একটা হচ্ছে কি ইনভার্স। সো ইনভার্সে কি করতে হয়, আমার নরমালি হচ্ছে ইনভার্সকে নরমালি রেখে দিব, আর এক্সটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব, মাইনাস, এরপরে স্যার হচ্ছে ওই যে আমি যাকে রেখে দিয়েছিলাম ওকে আবার ডিফারেন্সিয়েট করব, এরপর হচ্ছে এই যে আবার এক্স কে ডিফারেন্সিয়েট করব, সরি আমি তো হচ্ছে কজ ইনভার্স কে ডিফারেন্সিয়েট করব, এক্স কে তো ইন্টিগ্রেট করছিলাম আগে, এখন আবার ইন্টিগ্রেট করব, ঠিক আছে? আচ্ছা, সো এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করব, আমি এদের গুণফলকে আমি কি করব, আবার ইন্টিগ্রেট করে দিব স্যার, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেখো স্যার আমার কি দাঁড়ালো, কজ ইনভার্স এক্স ইনটু এই যে এক্স কে ইন্টিগ্রেট করলে আমার কি দাঁড়ায়, এক্স স্কয়ার বাই 2। সো মাইনাস কজ ইনভার্স এক্স কে ইন্টিগ্রেট করলে, ডিফারেন্সিয়েট করলে কি হয়, -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এবং এই যে আমার এক্স কে ইন্টিগ্রেট করলে কি দাঁড়ায়, এক্স স্কয়ার বাই 2 ইন্টিগ্রেট এক্স এর সাপেক্ষে। আচ্ছা, সো আমি দেখি তো কি দাঁড়াচ্ছে আমার, দেখো এখানে আমার চলে আসছে এক্স স্কয়ার বাই 2 কজ ইনভার্স এক্স, এই মাইনাস এর মিলে প্লাস, আর এই যে 2 আছে না, ওকে বাইরে বার করে নিতে, তাহলে আমাদের হলো হাফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আমার কি দাঁড়াইলো, ডিএক্স। আচ্ছা, এরপর স্যার দেখো আমার কি দাঁড়াইলো, যে এক্স স্কোয়ার বাই 2 কজ ইনভার্স এক্স প্লাস, এখন দেখো আমি কি করতে পারি, আমার দেখো স্যার ওপরে যা আছে নিচে এক্স এর ঘাত তাই আছে, আমার ওপরে যা আছে নিচে কিন্তু আমার এক্স এর ঘাত এক্স্যাক্টলি হুবাহু তাই আছে, তাই না? একই আছে না? যেহেতু স্যার আমার এক্স এর ঘাত একই আছে, দ্যাটস আমি যে কাজটা করব, ওই যে আমার নিচে যা আছে উপরে তাই লিখবো, নিচে যা আছে ওপরে তাই লিখবো স্যার, ঠিক আছে? এই যে 1 মাইনাস এক্স স্কয়ার। সো এখন 1 মাইনাস এক্স স্কয়ার লিখলাম, ভালো কথা, এবং আমার নিচে যা আছে তাই লিখে দাও। সো আমার এখানে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে কি কি বা পরিবর্তন হয়েছে কি কি, আমার এখানে চেঞ্জ হয়েছে কি কি বা পরিবর্তন হয়েছে কি কি দেখি। এই দেখো আমার 1 মাইনাস এক্স স্কয়ার লিখলাম, আমার তো আগে ছিল প্লাস এক্স স্কয়ার, এখন তো হয়ে গেছে মাইনাস এক্স স্কয়ার। সো ব্যালেন্স করার জন্য এখানে একটা মাইনাস দিয়ে দাও। তো তাহলে এই মাইনাস এবং এই মাইনাস মিলে কিন্তু অ্যাকচুয়ালি প্লাস এক্স স্কয়ার হয়ে গেল, আমার আগে যা ছিল তাই হয়ে গেল, মান কোনো চেঞ্জ হলো না। সো এখন দেখো এই যে আমার সামনের মাইনাস আর এই ওয়ানটা মিলে কি হয়ে গেছে, -1। সো একটা -1 অতিরিক্ত চলে আসছে, দ্যাটস ওয়াই আমি একটা +1 এক্সট্রা দিয়ে দিলাম, আমি একটা +1 এক্সট্রা দিয়ে দিলাম স্যার, ঠিক আছে? আর হচ্ছে এই যেখানে আমার ইন্টিগ্রেশন সাইন থাকলো, আর হাফ তো দিই নাই, সামনে যে একটা হাফ আছে হাফটা দেওয়া নাই, সামনে যে হাফ আছে হাফটা দিয়ে দাও, আর এখানে লিখে দাও কি, ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমার এই যে এক্স স্কোয়ার বাই 2 কজ ইনভার্স এক্স প্লাস, এখন স্যার ভাগ করে দাও,
এই পুরাটাকে একটা ধরো, এই পুরোটাকে একটা পদ ধরো এবং এই পুরোটাকে আরেকটা পদ ধরো। তো তাহলে আমার হাফের জায়গায় হাফ থাকলো, তাহলে কি আসে দেখো তো, যে ইন্টিগ্রেশন অফ মাইনাস 1/x² ডিভাইডেড বাই √1 - x², আমরা এখানে কি আছে dx, প্লাস ইন্টিগ্রেশন অফ 1/√1 - x² dx। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড গেল। এরপর দেখো আমার এখানে কি হচ্ছে, আমার যে x²/2 cos ইনভার্স x প্লাস হাফ। এখন স্যার তুমি নর্মালি চিন্তা করো যে আমার এখানে কি আছে 1 - x², মাইনাস থাক, মাইনাস নিয়ে চিন্তা করতেছি না, আর নিচে কি আছে 1/√1 - x², মানে আমার 1 - x² ডিভাইড বাই √1 - x², সেটাকে আমি কাটাকাটি করলে কি আসে √1 - x²। সো লিখে দাও এই ইন্টিগ্রেশন অফ মাইনাস √1 - x² dx। এবং স্যার আমার এইখানে যেটা আছে দেখো 1² - x², 1/√a² - x², এটা কিসের ফর্মুলা? এটা কিসের ফর্মুলা? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটাই কথা বলবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটাই, এই দুই, না না এখানে তো দুই নেই, হ্যাঁ, সো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছাড়া একটাই কথা বলবে। কি কথা বলবে দেখো, আমার এটা কিসের ফর্মুলা এখানে? সো তোমরা সবাই আমার সাথে একমত হবা যে ভাইয়া ওইটা হচ্ছে আমার সাইন ইনভার্সের ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? সাইন ইনভার্স ফর্মুলা। সো সাইন ইনভার্স x/a, সো লিখে দাও এটা হচ্ছে আমার সাইন ইনভার্স x/a, এ মানে হচ্ছে 1, তাই না? আচ্ছা, তো এখন স্যার হচ্ছে আমি সিম্পলি কি করি দেখো, আগে হচ্ছে ভাঙায় দাও, হ্যাঁ, একটু অনেকগুলো চলে আসছে সেখানে ভাঙায় দেই। সো আগে লিখি এইটা, হাফের সাথে গুণ দিলে আমার কি আসবে, সাইন ইনভার্স x। এরপর স্যার দেখো এই যে মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ √1 - x² dx, তাই না? আচ্ছা, তো আপাতত এইটুকু আমার হইলো, ঠিক আছে। এখন স্যার তুমি দেখো যে আমরা জানি ইন্টিগ্রেশন অফ √a² - x² dx, এটা ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে x/2, x/2 √ যা আছে তাই মাইনাস a²/2 sin ইনভার্স x/a, sin ইনভার্স x/a, স্যার ঠিক আছে? তোমরা কি আমার সাথে একমত? তোমরা কি আমার সাথে একমত হয়েছো স্যার? যারা যারা বলবে একমত তাদেরকে ধরে সোজা বিল্ডিং থেকে মুক্তিবেগে পাঠায় দিব, মুক্তিবেগে পাঠায় দিব। আমার এইখানে প্লাস, এখানে মাইনাস কেন? সূত্র ভুলে গেছেন আপনারা? এই সূত্রটাতে যে এত স্টুডেন্ট মাইনাস দেয় তুমি চিন্তা করতে পারবো না। এই সূত্রটাতে যে আমার এত স্টুডেন্ট মাইনাস দেয় তুমি চিন্তা করতে পারবো না, ঠিক আছে? লম্বা সূত্র, এই কারণে ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। লম্বা সূত্র এই কারণে ভুল হওয়ার সম্ভাবনাও বেশি স্যার, ঠিক আছে? আচ্ছা, এখানে কি দাঁড়ালো? প্লাস সি। তো তাহলে আলটিমেটলি কি আসে দেখি, আমরা দেখি যে আমার x²/2 cos ইনভার্স x প্লাস হাফ সাইন ইনভার্স x মাইনাস, এখান থেকে দেখি তো কি আসে, আমার দেখো যে আমার হাফের জায়গায় হাফ থাকলো, ব্র্যাকেট দিয়ে নাও, এই যে আমি কি লিখবো, x/2 √ যা আছে তাই প্লাস a²/2, a² মানে কত, 1, a²/2 সাইন ইনভার্স, এটা কিন্তু স্কয়ার, হ্যাঁ 1 এর উপর স্কয়ার, a²/2 সাইন ইনভার্স x/a, x/a। এবং যেহেতু আমার এখন ইন্টিগ্রেশন দেওয়া শেষ, মানে ইন্টিগ্রেশন করা শেষ, আমি স্যার এখন ইয়া করতে চাই, লাস্টে হচ্ছে একটা ছোট করে প্লাস সি লিখে দিতে চাই, প্লাস সি। সরে গেল কেন? লাস্টে স্যার কি লিখে দিব, ধর এখানে লিখে দিব প্লাস সি, ওকে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো আমার কি হলো, যে x²/2 cos ইনভার্স x প্লাস হাফ
সাইন ইনভার্স এক্স, এখন মাইনাস করো মাইনাস এক্স বাই ফোর রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এদেরকে নিয়ে আমার কি হলো মাইনাস ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, তো এখন দেন কি আমার কি অঙ্ক শেষ? অঙ্ক কিন্তু শেষ হয় নাই, এখানে আরেকটা লাইন লেখা যাবে। দেখো তোমরা কিন্তু আলাদা লাইনে লিখবা, আমি এখানে একটা লাইন লিখে দিচ্ছি যে এরা এ আর এ, এই দুইজনকে মিলে আমি কি লিখতে পারবো? এই দুইজনকে মিলে স্যার আমি একসাথে লিখে দিতে পারবো ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স, ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স, এই দুইজনকে মিলে লিখতে পারবো। ঠিক আছে, কি লিখতে পারবো? ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, আর এখানে একটা প্লাস সি দিও, এই যে আমার আনসার। স্যার বুঝা গেছে? অঙ্কগুলো কি কঠিন ছিল? মোটেই না, অঙ্কগুলো মোটেই কঠিন ছিল না, অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ, আমি বলবো মাত্রাতিরিক্ত সহজ। ঠিক আছে, জাস্ট সূত্রে ফালাবার হয়ে যাবে। আর এরকম নর্মাল ইন্টিগ্রেশনের কনসেপ্ট কিন্তু তোমাকে খাটাইতে হবে, হ্যাঁ। কারণ হচ্ছে আমি যেটা বলি যে তুমি দেখবে যে কোনো চ্যাপ্টারের লাস্টের দিকে যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার গুলো থেকে ম্যাথ বেশি আসে। তার কারণ কি, লাস্টের দিকে চ্যাপ্টার গুলোতে তুমি প্রিভিয়াস চ্যাপ্টার গুলোতে যাই পড়ছো না কেন ওগুলার ফিডব্যাক লাগে, ওগুলার ফিডব্যাক কি, ওগুলার ফিডব্যাক লাগে। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। ওকে, তো গেল স্যার ওইটা। সো আমরা হচ্ছে এখন তোমার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সো ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, এবং আরেকটা জিনিস কিন্তু যেটা বলি যে খেয়াল রাখবা, সেটা হলো কি যে আমরা তো হচ্ছে মোটামুটি এইটুক পর্যন্ত করে ফেলছি, হ্যাঁ এইটুক পর্যন্ত করে ফেলছি। তো এরপর হচ্ছে আমরা নির্দিষ্ট জগতে যাব। নির্দিষ্ট জগৎ হচ্ছে আলাদা করে কিছুই না, হ্যাঁ নির্দিষ্ট জগৎ হচ্ছে আমার আলাদা করে কিছুই না, তোমার আগে যা পড়ছি তাই, খালি হচ্ছে এখানে এখন ইয়া দেওয়া থাকবে, আমার ডাটা দেওয়া থাকবে আর কি। ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিট হ্যান ত্যান এগুলা কি, এগুলা দেওয়া থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা, সো ওগুলা দেওয়া থাকবে, সো ওই মোতাবেক হচ্ছে অঙ্কগুলো করে ফেলবা। ঠিক আছে, তাহলে আমার হবে, তাহলে আমার আর কোনো প্রবলেম নাই, আর কোনো ঝামেলাও নাই, হ্যাঁ। সো আমরা কিন্তু স্যার দেখে দেখতে ইন্ডিকেশন কিন্তু অনেক দূর আগায় যাচ্ছি, ইন্ডিকেশন অনেক দূর করে ফেলতেছি। সো আমি হচ্ছে তোমাদের যেটা বলি ইন্ডিকেশন হচ্ছে প্র্যাকটিস। সো যেহেতু সামনে হচ্ছে আমরা আরো অঙ্ক করবো, আরো অনেকগুলো অঙ্ক দেখবো, ঠিক আছে অনেক কিছু করবো, এই কারণে তোমাদেরকে যেটা বলতেছি আমার ইন্ডিকেশন হচ্ছে পুরো প্র্যাকটিস, পিওর প্র্যাকটিস জিনিস। তুমি যত প্র্যাকটিস করবা তুমি তত হচ্ছে এটা কমফোর্টেবল হবা, তুমি যত প্র্যাকটিস করবা তুমি ততই ইন্টিগ্রেশনের সাথে কমফোর্টেবল হয়ে যাবা। প্র্যাকটিস ছাড়া তুমি ইন্টিগ্রেশনে কমফোর্টেবল হতে পারবে না স্যার, প্র্যাকটিস ছাড়া তুমি ইন্টিগ্রেশনে কমফোর্টেবল হতে পারবে না। সো এই কারণে হচ্ছে ইন্টিগ্রেশন বারবার করবো। আমার এখনো মনে আছে যে আমি হচ্ছে যখন নরডামে পরীক্ষা দিব আমাদের হচ্ছে কি ছিল 10.1 থেকে 10.3 পর্যন্ত ছিল। আমার এখনো মনে আছে আমি বইয়ের এসইউ আহমেদের যতগুলো অঙ্ক আছে সবগুলো মনে হয় 3বার করে করছিলাম, সবগুলো অঙ্ক মোটামুটি 3বার করে করছিলাম। ঠিক আছে, তাও কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমার একটা অঙ্ক কিন্তু প্রায় গোলায় ফেলছিলাম, একটা অঙ্ক প্রায় গোলায় ফেলছিলাম, পরে মনে পড়ছিল আর কি। ঠিক আছে, সো ওই পরীক্ষায় স্যার আলহামদুলিল্লাহ 100-100 পাইছিলাম। ঠিক আছে, ইন্টিগ্রেশনের পরীক্ষায় নরডামে। আচ্ছা ঠিক আছে, সো এই হচ্ছে কথা আর কি, যে এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে তোমার হাত আসবে। সো অনেকে যাদের কঠিন লাগে, সো তুমি একটা জিনিসই বুঝবা যে তোমার যথাযথ প্র্যাকটিস হচ্ছে না, তুমি একটা জিনিসই বুঝবা যে তোমার যথাযথ পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করলেই সব ঠিক হয়ে যাবে স্যার। ঠিক আছে, ওকে। তো তাহলে স্যার তোমার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, তাহলে স্যার সবাই ভালো থাকো সুস্থ থাকো, এবং আমার কিন্তু নেক্সট ক্লাসে আসার আগে প্রিভিয়াস ক্লাসে যা যা পড়াইছি বা যতগুলো ফর্মুলা আছে সবগুলো দেখে আসবেন স্যার। ঠিক আছে, তো স্যার তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে নেক্সট ক্লাসে।